হে গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছে। তো অনেকদিন দেরি হয়ে গেল ভিডিও দিতে, কারণ আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এখন গিয়েছিলাম হচ্ছে এটা মামা শ্বশুরের বাড়ি। হচ্ছে রান্না পুজো ছিল, তো সেখানে দেখো গিয়ে আমাকে দিয়েছে মাছ ভাজা। বসে বসে মাছ ভাজছিলাম। ভাবলাম তোমাদের সাথে এই রান্না পুজোটা শেয়ার করা যেতেই পারে। তো আমি দেখছি ক্যামেরাটা ঠিক করে যে কোন দিকটা থেকে ঠিক মুখটা দেখা যাচ্ছে। দেখো মাছ ভাজতে এখনো এতগুলো মাছ ভাজতে হবে, ভাবতে পারছো? আমার তো একদম ভালো লাগছিল না, তবু বসেছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, তবুও গরমের মধ্যে বসে বসে মাছ ভাজছিলাম, কারণ দিদা শাশুড়ির খুবই শরীরটা খারাপ ছিল। তো বসে বসে মাছ ভাজছিলাম আর ভাবছিলাম যে কখন হবে। আর এখানে দেখো সয়না শাক পেরে নিয়ে আসা হয়েছে। আর এই যে আমার অর্ধেক মাছ ভাজাও হয়ে গেছে, আর এখন শুধু মাছের মাথাগুলো আছে। তারপর চলে এসেছিলো আমার ছেলে, তো ও বলছে, মা তুমি কি করছো? তাহলে আমি ভিডিও করছি। তো ও দেখছে আর হাসছে। তো আমি বলছি হাই বলো, হাই বলো। ও দেখছে আর হাসছে। তোকে বলতে বলছি বলো হাই, তো বলতেই পারছে না, ও হাসছে শুধু। উল্টো পাল্টা কিছু একটা বলে হাসছিল। থাক, আমার মনে নেই ভিডিওটা করা হয়েছে শুক্রবার ছিল। তো আজ থেকে হয়তো 1 সপ্তাহ আগে করেছি ভিডিওটা, আপলোড করাই হয়নি। দিয়েই দেখো এই যে নারকেল ছাড়াতে বসেছিলাম। এখানে মামি শাশুড়ি শাক ভাজছিল। তো নারকেল ছাড়াতে গিয়ে আমার হাত গেছে কেটে। তারপর দিদার কিছু করতে দেয়নি, বললো যা তোর হাতটাই নিয়ে শুয়ে থাকতে। যে হাতটা প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়েছে। তো ওখানে নারকেলের ওপর আমার চোখ মারতে গিয়ে নিজের আগলের ওপর চোখ দিয়ে তো চামড়া কেটে চলে গেছে। তাই শুয়েছিলাম। তো ভাবলাম ভিডিওটা যেহেতু করেছি কন্টিনিউ একটু করি। এদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে ছিল শাক ভাজা, মাছের টক, নারকেল ভাজা, এখানে ছিল পটল ভাজা, আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে করলা, ঝিঙা, হোঁকা, বেগুন, সব রকমের ভাজা ছিল আর কি। তার পাশে ছিল কাঁচকলা ভাজা, পটল ভাজা, সব রকম ভাজাকে একটা একটা করে সব তুলে রেখে দেওয়া হয়েছে। তার এখানে আছে ডাল, আর ওখানে হচ্ছে মাছের ঝাল। তো তারপর সব কলা পাতায় চাপা দেওয়া হয়ে গেছে। তো কলা পাতায় চাপা দিয়ে রাখা আছে। এখন ভিডিওটা এই পর্যন্ত।